যুদ্ধের জন্য বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় টাকা? 200 টাকা আর 300 করবেন না? শুনেন না গো দাদা, ও দাদা, দাদা শুনবে না, দাদা এরকমই চলে গেল। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা আপনি দাঁড়িয়ে আছেন, মেম্বার আছে, কত টাকা দিলে গো? 2000। এদিকে আসেন, একটু মেম্বার সাহেবকে একটু পাঠাবেন, এলাকার ভিতরে যদি আসি কোনো যদি কিছু হয়ে যায় তো পরিচয় করে দরকার কিনা। আসেন তো একটু, চাচা কোথায় আছেন মেম্বার চাচা, একটু আসেন তো, আসেন একটু আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু আসেন একটু আসেন। আছে গো এখানে আছে, নাই? দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, পাইলট দেরি করিস না। জোরে পড়বো পড়বো, হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কে দে দে পাল, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, পাইলট দেরি করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলবো ভাই, কে কে শুনবেন হাত তুলেন তো। যে যা হাত তুলেছেন 200 করে টাকা দেবেন, মাত্র 200 করে, বেশি না। হ্যাঁ এই ভাই এরকম করছে খালি চাদরের তলে হাত ঢোকাচ্ছে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 200 টাকা হবে না? এই যে হয়ে যাবে। সুবহানাল্লাহ, দিল আছে গো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মা কাহি নবী এলো, মা 300 ঘুরে নেবেন। আরে বাপ রে হযরত, এতে 300 ঘুরে দেন তো আমার যে ভাই মানে 500 টাকা দিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে চলে এসেছে ভাই, আমার দুটা কলম হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে ভোজপুরি ইংরেজি সব শুনে যাব। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear মদিনা। এটা কোন কাজে বলেন তো? ইংরেজি। ভোজপুরি শুনেছেন? শুনেছেন ভোজপুরি? শুনেননি? শুনবেন শুনবেন, আগে এটা আগে সোচ হয়ে যায়। कैसे पहनो रे काफनवा मोर लहिया न छोटल जाए, आगे आगे दुल्हा चले पीछे पीछे बारात रे, पीछे पीछे बारात रे। आगे आगे दुल्हा चले पीछे पीछे बारात रे, पीछे पीछे बारात। अरे अजन बजन ना कुछ ना बाजे, कलमा मोहम्मद शान रे। जोरे এর মানে কি বুঝতে পারলেন? কইছে মুলবি সাহেব কাছে মানচুম ঠানচুম কি বললে না বললে মানে বলতে আছে কেমন করে পড়বি মুমিন কাফন। দেখছি আমরা কিনা তবু আমাদের শিক্ষা হয় না। কেমন কেমন তো ওই দিন পাবজি আর চলবে না। কি চলবে না? পাবজি চলবে না, ফ্রি ফায়ার চলবে না, কিছুই চলবে না। ওদের কি চলবে? সবারই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা বলো। এই কারণে কই বলছে এটা পালকি কার কথা বলছে? জানাজার নামাজের খাতিরে পালকি নাকি বলেন? বলছে कैश पहनो रे काफनवा मोर लहिया न छोटल जाए, आगे आगे दुल्हा चले पीछे पीछे बारात रे। এই যে চলার সময় টাকা লিয়া, এই যে ভাই বসে আছে লুকেছে রে ভাই। সুবহানাল্লাহ। টুপিটা তো পরতেই হবে মুনি সাহেবের আগে দিয়ে গেলে। ও নীল গান্ধী, আমি তো বলছি লাল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কালীতলা থেকে 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দেখেন ও চাচা, ও চাচা চপ্পল পিনছেন, জুতা পিনছেন, চাচা দেখবে না, কইছে যদি মৌলভী সাহেব এদিকে একবার দেখে তো যাইতে দিবে না। কি বলেন সুবহানাল্লাহ? হ্যাঁ উঠে যাই না ভাই, সুবহানাল্লাহ। চপ্পল টপ্পল হারিয়ে গেছে, হ্যাঁ ওদিকে চাইবো খালাকে, এদিকে ওয়ার্ডার করেছে খালা, দাও খালা কিছু। আংটি নাই খালা, আংটি আচ্ছা, আংটি চুরি আছে, হ্যাঁ সোনা দিতে পারবে না, কাঞ্জুসের বেটি আছে। লক্ষ্মীর ভান্ডার পেয়েছে না, দিদি দিল ভান্ডারের টাকা গো, খুশি হইল যত মহিলা সবাই। আর প্রতি মাসের শেষের দিকে SMS ঢুকে নিজে অ্যাকাউন্টে, আর বাড়ি থেকে অ্যাকাউন্ট থেকে উঠিয়ে নিয়ে আসে। খালা একটা মাত্র 500 টাকা দিয়ে দাও খালা, আজকে চাইবো এই আপনার কি বলে রায়গঞ্জে গিয়ে কিছু খাবো। নাই খালা, একটা খালা না, এই যাও না গো, যাও 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 এদিকে যাও, দিবে আমার খালারা খুবই আছে, কাঞ্জিস নাই এই যে কাঞ্জিস আছে। আচ্ছা আচ্ছা, এদিক থেকে ফরমাইশ আমার কোরআন বলছে সুবহানাল্লাহ। ফুল পড়ো, ফুল পড়ো, অবশ্যই পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গো পিতা মনের কথা, ও পিতা পরে যখন মনে, 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজরা, পড়েছিল বনে। ও হাজরা যখন বনে ছিল, ও হাজরা কতই কষ্ট করে, আর পানির জন্য দুধের শিশু ছটপটে ছটপটে করে গো হাজরা, ছটপটে ছটপটে করে। ও পানি যখন না পাইল, ও হাজরা সাফাই ধরিয়েছিল, ও খোদার হুকুম হয়ে গেল, পানি পেয়ে নীল গো হাজরা, পানি পেয়ে নীল। পানি যখন পেয়ে নীল, ও হাজরা ছেলের মুখে দিল, ও পানি পান করিয়া গো নবী মনে শান্তি পেল গো নবী, মনে শান্তি পেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আর তার বিবিকে জঙ্গলের মধ্যে রেখে এসেছিল। তো পানি যখন শেষ হয়ে গেছিল, তো ইসমাইলের এরিতে, কিসে এরি মোবারকে ঘষ্টান দিয়েছিল, তো পানি আপনার উঠে গেছিল। তো ওই পানি যখন উঠতে লাগলো, খোদার হুকুম হলো, আর মা হাজরা সাফা থেকে মারওয়া পাহাড় 7 চক্কর লাগিয়েছিল, নাকি বলে 7 চক্কর লাগিয়েছিল, এই কারণে তো হাজরা। তো ইসমাইল আলাইহিস সালাম যখন আপনার কি বলে যখন এরি মোবারক ঘষলো, তো পানি বেরিয়ে আসলো। তো মা হাজরা বলছে এখন পানিটা থামবো কিভাবে? তো আল্লাহ পাকে মানে গায়বে আওয়াজ দিয়ে বলছে, হাজরা ওই পানিকে তুমি বলে দাও থম থম, মানে হচ্ছে জমজম। জোরে বলুন। তো হাজরা বললেন থমথম বা জমজম, আর ওই জমজম পানিটা হয়ে গেল আজকে হাজরা পান করে, নাকি বলেন? তো বেরাদার, ইমাম হুসেন পাক যদি চাইতো যে কারবালার প্রান্তরে আমি যদি চাই যে এইখানে পানি তৈরি করে দেবো, তো হাজারো নদী তৈরি করে দিতে পারবো, সুবহানাল্লাহ। কারণ কারবালার পানি ইমাম হুসেনকে এতিল জানিয়েছিল কি, ইয়া হুসেন আপনি শুধু একবার অর্ডার করুন,
আমি পানি এজিদি কুত্তাকে সৈলব করে বান করে আমি ভাসিয়ে নিয়ে চলে যাব। ইমাম হোসেন বলেছিল পানি এতিল জানাবার কোনো জরুরত নাই, কারণ আমি ইমাম হোসেন শহীদ হব বলে এখানে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি জানতাম ভাই যে এই জায়গাতে আসলে আমাকে মেরে দিবে, আমি আসতাম? এই মাওলানা সাহেব যদি বলতে 10,000 টাকা না, জানের ভয় আছে, কিন্তু ইমাম হোসেন জানে যে কারবালাতে গেলে আমি শহীদ হয়ে যাব। বেরাদার, সেই ইমাম হোসেনের মহব্বতে শেষ করে দেব ভাই, শেষ করে দেব। এদের দিক থেকে তো আওয়াজই আসে না। চলো চলো, এতক্ষণ থেকে আপনারা শুনছেন, তো আপনাদের মুখে একবার আওয়াজ হয়নি। একটু চার্জ করেন না, মনে হয় 25% এসেছে। একবার 100% করুন না, করবেন না? ব্যাটারি করবেন? আমার সঙ্গে পড়তে হবে, করবেন তো? বেরাদার ইসলাম কি আর পারছে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, এদিকে চুপ থাকতে, পিছন থেকে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে পিছন থেকে আরো জোরে। একটু হয়েছে 25%, আর একটু पूरा मजमा मिलकर बोलते या रसूल अल्लाह। मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना। আমার সঙ্গে যদি পড়েন ঈমান তাজা হয়ে যাবে। পড়বেন তো? পড়ুন। মদিনা মদিনা আশিক মোমিনের ঠিকানা। বলো ভাই মদিনা আশিক মোমিনের। চার্জে ব্যাটারি ডাউন কিনা ওরা বলছে এখন থেকে আমি যে লুজার হয়ে যেতে কেমন ভাবে চলে যেতে। দেখেন ব্যাটারি লুজার ওইখানে চলে এলো, সে ভাই পারবো না। আর যারা এখন টিকে থাকবে 100 বছর তারা আছে। বলুন মদিনা মদিনা আশিকায় মুমিনের। বলো ভাই মদিনা। নবীর মহব্বতে হাত উঠে বলুন তো মদিনা মদিনা আশিকায় মুমিনের না। বলো ভাই মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। বলো ভাই মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। বাইরে জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজিকে। এতবার দেখিয়াও তবু, এতবার দেখিয়াও তবু তৃপ্তি তাহার মিটে না। মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। বলো ভাই মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা। মানে এদের মুখস্থ হবে না, এমন ভাবে মুখস্থ করেন সামনে বছর থেকে আমাকে লাগবে না, আপনারা স্টেজে জলসা করবেন, এভাবে মুখস্থ করেন তাহলে তো হবে। বলুন মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। ভাইরে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা। মনের ব্যথা কাকে বলবো, মুখ থেকে মানে দিল ফুটছে কিন্তু মুখ ফুটে না, এই অবস্থা। বন্ধুগণ একটু বসুন বাবাগণ, ওই দিকে ইমাম হোসেন কারবালা যাওয়ার জন্য গো রেডি হচ্ছে গো বাবা। এই দিকে খিমার ভিতর থেকে যেন বাবা কান্নার আওয়াজ আসছে গো, কান্নার আওয়াজ ভেসে আসে। কে কান্না করে হঠাৎ করে দেখে গো তার 6 মাসের বেটা আলী আসগার যেন মায়ের কোলে কান্না করে। বেটা আলী আসগার কান্না করে, ওইদিকে মা জননী বলে বেটা আমার কাছে পানি নাই রে বেটা, তোমাকে পানি কিভাবে দিব? যদি কোনো বাচ্চা বাচ্চি কান্দে গো
কেউ বুঝতে পারো জানা বুঝতে পারো, মা জননী কিন্তু বুঝতে পারবে বাবা আমার ছেলে কিসের জন্য কান্না করছে গো মা। বেরাদার আলী আসগার কান্না করছে গো, ওইদিকে আলী আসগারের মা জানো বাবা বসে বসে যেন কান্না করছে, আল্লাহ গো আমার ছেলেকে পিপাসা লেগেছে এই কারণে আল্লাহ আমার ছেলে ছটফট ছটফট করতে আছে। বন্ধুরে ইমাম হোসেন বাইরে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে চিন্তা করছে, আল্লাহ গো এখন যদি কারবালাতে না যাই তবে যুদ্ধ থামবে না, আল্লাহ এখন আমি কি করিব। বেরাদার এইদিকে যেন 6 মাসের আলী আসগার বাবা মায়ের কোলে যেন কান্না করছে গো, যেন ছটপট ছটপট করে কান্না করছে। বেরাদার আলী আসগারের মা যেন বলছে, আল্লাহ গো আমার কাছে পানি না হতে পারে কিন্তু স্তনে তো দুধ হতে পারে। আলী আসগারের মা ছেলের কান্না সহ্য করতে না পেরে বাবা আলী আসগারকে বাবা গো আপনার যেন স্তনে লাগাচ্ছে গো। আলী আসগারের মা বলছে আমি খেয়াল করে দেখি গো আমার স্তন থেকে এক ফোঁটাও দুধ আসে না, এক ফোঁটাও দুধ আসে না। এর কারণ আলী আসগার যদি দুধ পান করতো গো বাবা তবে আলী আসগার চুপ থাকতো, এক ফোঁটাও দুধ পায় না। মা বলতে আছে বেটারে আমার স্তনে দুধ নাই তো বেটা কি হয়েছে, বেটারে আমার জিহ্বাতে পানি তো থাকতে পারে বেটা। বাবা গো 3 দিন থেকে যদি কোনো মানুষ যদি পানি না পান করে রে বাবা বলুন অবস্থা কি হবে গো মা। ও গো আব্বা ওই আলী আসগার পানির জন্য তরফাচ্ছে গো, পানির জন্য যেন ছটপট ছটপট করছে গো। আলী আসগার পানি পানি বলে বাবা চিৎকার করে কাঁদছে গো। ওইদিকে আলী আসগারের মা ভাবতে আছে আল্লাহ গো যদি আমার জিহ্বাতে পানি এক ফোঁটা থেকে যায় আমার বেটা জানখানা বেঁচে যাবে, আমার বেটার জানখানা বেঁচে যাবে। ওই আলী আসগারের মা সন্তানকে নিয়া যেন বাবা জিভাতে জিভা লাগাচ্ছে গো, যেমনই লাগাচ্ছে বন্ধুরে আমার পানি তো দূরের কথা জিভার মধ্যে এক ফোঁটাও রস ছিল না। আলী আসগার কিভাবে পান করবে গো, একবার মুখে লাগাচ্ছে আবার মুখটাকে টেনে নিচ্ছে। বেরাদার আলী আসগারের মা জানো ডাক দিচ্ছে স্বামী গো আমার একটু শুনবেন গো স্বামী আমার। ইমাম হোসেন এসে হাজির হয়ে গেল, বলে বিবি শাহের বানু বলো তুমি কেন ডাক দিলে বলো। বলে স্বামী গো আমার এই দেখছেন আজকে আলী আসগার আমার 6 মাসের বেটা আলী আসগার আজকে যেন পানির জন্য ছটফট ছটফট করছে গো। স্বামী গো যদি এক ফোঁটা পানি পেয়ে যেতাম স্বামী আমার বেটার উলকুম খানা ভিজে যেত। স্বামী গো উলকুম খানা যদি ভিজে যেত আমার বেটার জীবন খানা বেঁচে যেত। ও গো স্বামী আজকে আপনার কাছে টাকা চাইবো না গো স্বামী, পয়সা চাইবো না স্বামী গো, আজকে কিছু চাইবো না। বেরাদার কথা চলছে গো, আর এই দিকে ইমাম হোসেন বলতে আছে বিবি রে ওই এজিদের কুত্তারা এজিদের লোকেরা বিবি পানি বন্ধ করে দিয়েছে। ও বিবি পানি পাবো তো কোথায় পাবো বিবি বলো। বলে স্বামী গো যদি তাদের দিলে ময়া হয় স্বামী গো আমার সঙ্গে দুশ্মনী গো স্বামী, আপনার সঙ্গে দুশ্মনী গো স্বামী। ও গো স্বামী এই ছোট বাচ্চাটার সঙ্গে তো কাউ দুশ্মনী নাই, তার ছোট বেটি জানো বাবা গো
শহর বানুর একজন বেটি যার নাম বাবা জয়। আপনার কি বলেছেন ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, আর একজন এসে বলছে আব্বা গো আমার ভাইয়াকে নিয়ে যান গো আব্বা, আমার ভাইয়াকে যদি নিয়ে যান যদি পাথর দেখে গো আব্বা পাথরে দিলখানা গলে যাবে, বাঘ যদি দেখে গো বাঘের দিলখানা নরম হয়ে যাবে, আমার ভাইকে যে দেখবে তার দিলখানা নরম হয়ে যাবে। বেরাদার যেন আলী আসগরকে বলতে আছে বলে যেন দিতে আছে গো। ইমাম হোসেন বলে বিবি যখন তোমরা এত রকম করে বলছো রে দাও 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 আমি আমাকে দেও রে, আমি একবার যাব যদি পানি দিয়ে দেয় রে তবে ভালো হবে। ও বিবি তবে শোনো আমার বেটাকে শুধু নয় রে ওই খিমার ভিতরে 7.5 কেজির যেন একটা চামড়ার বাবা আপনার কলসি রয়েছে বিবি, ওই কলসিখানা দাও, কলসিখানা দিয়া রে বিবি যেন আমি ওই কলসিতে পানি নিয়ে আসবো, ওই চামড়ার মোষকে পানি নিয়ে আসবো। বাবা গো কথা চলছে গো, এইদিকে সন্তানকে দিয়েছে রে বাবা আলী আসগরের মা বিদায় দিচ্ছে গো বাবা, আর বিদায় যেমন দিয়েছে কিছু দূর যেন গেছে গো, আর আলী আসগরের মায়ের মনে সন্দেহ হয়ে গেল, আলী আসগরের মায়ের সন্দেহ হয়ে গেল আর বলছে যাস না রে বাবা আলী আসগর কারবালার ওই ময়দানে কচি বুকে মারবে রে তি সইবি রে বাপ কেমনে। বাবা গো হালেমা বিবি স্বামীর নামে, হালেমা বিবি স্বামীর নামে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ বসুন বাবা একটু কষ্ট যে গো জাইগুন বিবি 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসুন বাবা। বেরাদার এই দিকে যেন আলী আসগরকে বিদায় দিচ্ছে গো। ইমাম হোসেন বলছে শোনো রে আমি বেটাকে নিয়ে যাচ্ছি বাবা গো দুলদুলকে করে বাবা কারবালার ময়দানে পৌঁছে গেছে গো, আরে যেমনই কারবালার ময়দানে পৌঁছে গেছে সবাইকে যেন বলতে আছে শোনো রে আজকে আমি যুদ্ধ করতে আসিনি, সীমার বলতে আছে দেখো রে আজকে ইমাম হোসেন চলে এসেছে রে, আবুল কাসিমের সঙ্গে পারলাম না রে, আপনার কি বলে ইবনে মোহাম্মদের সঙ্গে পারলাম না রে, কারোর সঙ্গে যুদ্ধ করে পারলাম না রে, ইনি হচ্ছেন তাদের লিডার রে, তার সঙ্গে যুদ্ধ করে পারবে না। বলে শোনো রে আমি দেখো দেখো কিছু নিয়ে আসেনি, আমি আজকে যুদ্ধ করব না, আমি আজকে যুদ্ধ করব না। বেরাদার ইমাম হোসেন বলছে ভাই এই যে দেখো ছোট শিশু আমার বেটা আলী আসগর পানির জন্য ছটপট ছটপট করছে, ভাই একটু পানি দিয়ে দাও না ভাই, ভাই আমার সঙ্গে দুশ্মনী হতে পারে, আমার পরিবারের সঙ্গে দুশ্মনী হতে পারে, ছোট্ট বাচ্চাটা তো কিছু করেনি, চুপ থাকো একটু চুপ থাকো বুঝতে পারলে কোনো অসুবিধা আছে নাকি ছেড়ে দেব, চুপ থাকো। ফরিদা বিবি কোরআন শরীফে হাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। বেরাদার ইমাম হোসেন বলেছিল ও গো শোনো গো আমি আজকে যুদ্ধ করতে আসিনি, কারণ আমার হাতে কোনো তলোয়ারি নাই, আমি কোনো যুদ্ধের সামান নিয়ে আসিনি, আমি যুদ্ধ করব না, আমার ছেলেকে একটু পানি দিয়ে দাও। বেরাদার কথা চলছে গো, আর এই দিকে যেন সীমার বলতে আছে গো পানি দিব না দিব না, ইমাম হোসেন আবার বলল পানি দিয়ে দাও, আবার বলল পানি দিব না। যেমন এই কথা শুনেছে
বাবা গো ইমাম হোসেনের জালালি চলে আসলো কেমন করে পানি নিতে হয় এবার আমি ফোরাত নদীতে নামবো এবার আমি ফোরাত নদীতে যাব নিজের বেটা আলী আসগরকে বলতে আছে বেটা রে আমাকে শক্ত করে ধরো আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছে কেন আব্বা বলতে আছে বেটা তারা এমনিতে পানি দিবে না বেটা আজকে কিভাবে পানি নিতে হয় আমি পানি নিব বেটা আজকে কিভাবে ঘোড়া চালাতে হয় বেটাই আমি ঘোড়া চালাবো বাবা গো ওই দুলদুলকে বলে দিল দুলদুল রে আমাদের বাপ বেটাকে ফোরাত নদীতে পৌঁছে দাও ওই দুলদুল বাবা একবার ডানে দেখলো গো একবার বাঁয়ে দেখলো গো একবার পিছনে দেখলো গো আর 22,000 সৈন্যকে ছিঁড়তে পারতে ওই ফোরাত নদীতে গিয়ে হাজির হয়ে গেল ফোরাত নদীতে হাজির হয়ে গেল ইমাম হোসেন লাগাম ছেড়ে দিল ইমাম হোসেন যেমনই লাগাম ছেড়ে দিয়েছে দুলদুল রে এই পানি আমার জন্য মানা এই পানি আমার ছেলের জন্য মানা রে এই পানি আমার এহলে পরিবারের জন্য মানা ওর দুলদুল তোর জন্য মানা নাই রে দুলদুল তো পারো আজকে পানি পান করে নাও বেরাদার ওই দুলদুল আপনার কি বলে পানি পান করে না শুধু বাপ বেটার কথাগুলো শুনছে আর ইমাম হোসেন নিজের ছেলের দিকে না দেখে দুলদুলের দিকে দেখছে কারণ ওই দুলদুল এত স্পিরিটে এসেছে গোটা শরীর থেকে যেন ঘাম বইছে বেরাদার ইমাম হোসেন বলছে দুলদুল এবারে চলো তো আলী আসগর বলছে আব্বা গো যখন ফোরাত নদীতে এসেছে আব্বা একবার আমাকে পানি পান করিয়ে দাও বেরাদার যেমনই এই কথা বলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে বেটা তুমি সর্বপ্রথমে কার কাছে পানি পান করতে চেয়েছিলে বলে আব্বা গো আমার মায়ের কাছে আমি পানির জন্য আমি ছটফট করতেছিলাম বলে বেটা তোমার মায়ের কোলে আশুদা করে বেটা তুমি পান করবে আলী আসগর বলেছিল আব্বা গো যখন এত দূরে এসে পানি যখন পেলাম না আমার মনে হয় দুনিয়ার পানি আর আমার কাছে জুটলো না দুনিয়ার পানি আর আমি পান করতে পারবো না ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার আলী আসগর বলতে আছে আব্বা যখন পানি পান করতে পাবো না আব্বা তখন একবার শেষবারের মতো আব্বা কত দূর থেকে আসলাম আমার ধুলা ছিটে আছে মুখে ধুলো লেগে আছে আব্বা একবার ধুলোটাকে সাফ করে দেন আব্বা ব্রাদার আলী আসগরকে বলছে বেটা বাড়ি গিয়ে সুন্দরভাবে মুখখানাকে ধুয়ে তোমার মায়ের কোলে পানি পান করবে ব্রাদার দুলদুলকে নিয়ে যাচ্ছে বাবা আর ওই দিকে যেন আপনার এজিদের লোকেরা বলছে শোনো রে ইমাম হোসেন পানি নিয়ে যাচ্ছে তোমরা একটা কাজ করো কি কাজ করব বলো বলো একটা তীর উঠিয়ে নাও আর তীরখানা এমন ভাবে নিশানি করো এমন ভাবে নিশানি করো ওই তীরখানা যেন ইমাম হোসেনকে না লাগে যেন আলী আসগরকে না লাগে যেন দুলদুলকে না লাগে কাকে মারবো ওই তীরখানা যদি মারতে হয় তবে ওই তীরখানা ওই চামড়ার মোষকে মেরে দাও বলছো ওগো আমার মালিক চামড়ার মোষকে কেন মারবো বলতে আছে শোনো গো ওই পানি যদি খিমার মধ্যে পৌঁছে যায় তবে ইমামে হোসেন পান করবে আলী আসগর পান করবে আর অনেকজন পান করবে তারা যদি পান করে নাই আমাদেরকে কাউকে জিন্দা বাঁচতে দেবে না বেরাদার হুকুম যেমন হলো পানিতে আপনার তীর মারা হলো বেরাদার মুখ বাঁধা ছিল গো আর যেন একটা তীর দিয়ে আপনার পানি বেরিয়ে আসে আলী আসগর
বলেছিল আব্বা গো পানি মনে হয় আর পান করা যাবে না। কেন বেটা? বলে আব্বা পানিতে তীর মেরেছে আব্বা গো, পানি পড়তে আছে। বলতে আছে বেটা রে একটু অপেক্ষা করো বেটা, এখনই তোমাকে পানি পান করিয়ে দেব। বেরাদার যেমনই পানি পান করাতে যাবে গো, ওই দিকে এজিদের লোকেরা একজনকে বলতে আছে যার নাম হচ্ছে হুরমিলা। হুরমিলা তুমি তাড়াতাড়ি করে এখানটা তীরকে বিষে চুবড়াইয়া নাও, আর বিষে চুবড়াইয়া যেন ওই তীরখানা নেশানি করো, চামড়ার মশকে না লাগে, ওই যেন ইমাম হোসেনকে না লাগে, দুলদুলকে যেন না লাগে। কাকে মারবো? ওই হুরমিলাকে বলতে আছে হুরমিলা ওই তীরখানা যেন আলী আসগারের হুলকুমে মেরে দাও। হুরমিলা বলেছিল ওগো আমার মালিক শোনো শোনো, ওই ছোট বাচ্চাটা কি দোষ করেছে যে ওই ছোট বাচ্চাটাকে মারবো? হুরমিলাকে বলতে আছে হুরমিলা তোমাকে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি হুরমিলা, আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। ওই হুরমিলা যেন বাবা গো তীরখানা আপনার বিষে চুভাইয়া এমন ভাবে নিশানি করেছে গো, দুলদুলকে লাগলো না, ইমাম হোসেনকে লাগলো না, কাউকে লাগলো না, লাগবি তো আলী আসগারে হুলকুমে গিয়ে বাবা লেগে গেল। আলী আসগারে হুলকুমে যেমন লেগে গেল বাবা গো ইমাম হোসেন যেন বলছে বেটা রে পানি পান করে নাও বেটা, বেটা তো আর নাই দুনিয়াতে বাবা গো। আলী আসগার দুনিয়া ছেড়ে চলে গেছে বাবা। বেরাদার অনেক লম্বা ঘটনা বাবা, আমি আর বাড়াতে না গিয়ে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার আলী আসগারকে খেমার ভিতরে নিয়ে যাচ্ছে গো, নিজের বিবিকে ডাক দিচ্ছে বিবি আমার এতক্ষণ আমার কোলে আরাম করছিল, এবার তোমার কোলে দিয়ে দিলাম, তোমার কোলে একটু আরাম দিয়ে দাও, তোমার কোলে একটু আরাম দিয়ে দাও বিবি। তোমার সন্তান পানি পান করাতে নিয়ে গেছিলাম, কিন্তু তোমার সন্তানকে পানি পান করানো হলো না। ওই এজিদের লোকেরা হুলকুমে তীর মেরে আমার আলী আসগারকে শহীদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আসগার শহীদ হয়ে গেছে। বেরাদার তো ওই আলী আসগারকে আপনার ইমাম হোসেন কারবালার সরজমিনে দাফন করবে। যে আলী আসগার আজকে যেমন ফিলিস্তিনে দেখেন খবরে দেখছি ভাই যে ছোট ছোট বাচ্চার জন্য পানি বন্ধ করে দিয়েছে। বেরাদার কত কষ্ট। ইমাম হোসেন কারবালা যাচ্ছে আর বলছে